টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব পুডিং বানানোর রেসিপি। প্রথমে আমি এখানে একটা বাটিতে চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন এটা আমি ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেল বানানোর জন্য প্রথম অবস্থায় চিনিটা নাড়াচাড়া করা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন পুডিং বানানোর প্রসেসে চলে যাব। প্রথমে আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি ডিম দিতে পারেন, আমি 3টা দিয়ে বানাবো। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। ডিম আর চিনিটা এখন ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এভাবে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিব। বাচ্চারা যদি দুধ ডিম খেতে না চায় তাহলে তাদের এভাবে পুডিং বানিয়ে খাওয়াতে পারেন, দুটোই উপকৃত হবে। চিনিটা আমার গলে গেছে। এখন পরিমাণ মতো দুধ দিয়ে দিব। এখানে আমি 3 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি। আগে থেকেই জাল করা ছিল দুধটা, সেটাই ব্যবহার করেছি। এখন দুটি উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো মতো নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে। এখন আমি ক্যারামেল যেই পাত্রটায় বানিয়েছিলাম সেটাতেই ঢেলে ছেঁকে নিব। এভাবে ছেঁকে নিলে ভালো হয়, দুধের স্বরটাও সরে যায় আর সুন্দর থাকে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। 1 ঘন্টার মতো হয়ে গেছে আমার পুডিংটা। এখন দেখব। ঢাকনাটা সরিয়ে এখন দেখব হয়ে গেছে কিনা। পুডিংটা হয়ে গেছে কিনা একটা কাঠির সাহায্যে দেখে নিব। হয়ে গেছে আমার পুডিংটা। এখন চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে আরও 1 ঘন্টার জন্য ঠান্ডা করতে রেখে দিব। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও বেশ মজা হয়। ঠান্ডা হয়ে গেছে আমারটা। এখন একটা প্লেটে ঢেলে নিব। হয়ে গেছে পুডিং, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনার বাচ্চাকেও আপনি এভাবে পুডিং বানিয়ে খাওয়াতে পারেন। খুব সহজ একটা রেসিপি। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।